আফারে, আপনাদের কি কষ্ট হচ্ছে? সারা রাত জেগে বসেছিলেন ব্রাজিলকে নিয়ে ট্রল করবেন বলে, অথচ সে ব্রাজিল তিনটা ভরে দিছে। এখন প্রশ্ন হলো, গোলগুলো কি স্কটল্যান্ডে জালে ঢুকেছিল নাকি আপনাদের স্পর্শকাতর জায়গায়? ভাইরে, উপরের কথাগুলো আমি কই নাই, কইছে আমার বন্ধু কেরামত। হোম মন্দির বারবার আমার স্পর্শকাতর জায়গায় স্পর্শ করছে আর বলছে, আহারে শোনা গো আমার, খুব কষ্ট হচ্ছে বুঝি। আমি একটা জিনিস বুঝলাম না, জিতেছে ব্রাজিল, হারছে স্কটল্যান্ড, তাহলে মানুষ আর্জেন্টিনার ফ্যানদের পিছনে কেন লাগছে? ওরা তো গুপ্ত না যে লুকিয়ে লুকিয়ে স্কটল্যান্ড সাপোর্ট করবে। কি জানি, এটাই হয়তো ব্রাজিল ফ্যানদের রকেট সায়েন্স। তবে ভাই যাই বলেন, ব্রাজিল জিতেছে, এতে ভক্তরা যতটা না খুশি হয়েছে তার চেয়েও বেশি খুশি হয়েছে ফুটবলের রাজপুত্রকে মাঠে দেখে। বিশ্বের সেরা প্লেয়ারদের একজন হয়ে বছরের পর বছর মাঠের বাইরে থাকার কষ্ট একমাত্র নেইমারই সেটা বুঝতে পারে। অবশেষে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামানো হলো ব্রাজিলের এই দুঃখী রাজপুত্রকে। দীর্ঘ ৩২ মাস পর ফিরলেন হলুদ জার্সিতে। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে ব্রাজিলের হয়ে ম্যাচে তৃতীয় গোল করা মাথিউস কুনহার বদলি হিসেবে মাঠে নামে নেইমার। আর এটা দেখে পুরো গ্যালারি জুড়ে মহা উৎসবের সৃষ্টি হয়েছিল। এতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মানুষ আজও নেইমারকে ঠিক কতটা ভালোবাসে। ফুটবল দুনিয়ায় আপনি আর্জেন্টিনা, জার্মানি কিংবা পর্তুগাল যে দলেরই সমর্থক হন না কেন, নেইমারের বারবার ইনজুরিতে পড়া দেখে বুকটা একটু হলেও টনটন করে উঠবে। মাঠে সবুজ ঘাসে যার জাদু দেখানোর কথা, নিয়তির পরিহাসে তাকে বছরের পর বছর কাটাতে হচ্ছে হাসপাতালের সাদা বিছানায়। একটা ম্যাচ খেলতে পারলে পরের ৩টা ম্যাচ তাকে সাইডলাইনে বসে থাকতে হয় অপলক দৃষ্টিতে। অনেকেই উপহাস করে বলেন, নেইমার ফুটবলার না হয়ে অভিনেতা হলে অস্কার পেতেন। মূলত ২০১৮ সালের বিশ্বকাপ থেকে মানুষের মনে এই ধারণার জন্ম। তখন মাঠে প্রতিপক্ষের সামান্যতম ছোঁয়া পেলেই নেইমার যেভাবে ডিগবাজি খেতেন তা নিয়ে ট্রলের বন্যা বয়ে গিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম ছড়িয়েছিল নেইমার গড়াগড়ি খেতে খেতে যেন হিমালয় কিংবা মঙ্গল গ্রহে চলে যাচ্ছেন। রসিকতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে মানুষ বলতো ব্রাজিলের খেলা দেখার সময় নাকি ঘরের ফ্যান বন্ধ রাখা উচিত, কারণ ফ্যানের বাতাসেও নাকি নেইমার পড়ে যেতে পারেন। কেউ কেউ তো তাকে উৎসর্গ করে বলতো, না আমায় পড়ে যাব। সত্যি বলতে সে সময় ব্রাজিল ভক্তরাও তার এই অতি নাটকীয়তায় কিছুটা বিরক্ত হতেন। কিন্তু প্রশ্ন হলো, নেইমারের সবটাই কি অভিনয় ছিল? তার মেরুদণ্ডে ফাটল ধরা, হাঁটু ভেঙে যাওয়া কিংবা গোড়ালি চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতো ভয়ানক রিপোর্টগুলো কি তবে মিথ্যা? এই নির্মম ইনজুরিগুলো তো আর ভিএফএক্স বা মেকআপ নয়, এগুলো এক একটা জীবন্ত ক্ষত। নেইমার আসলে তীব্র ব্যথা পেতেন। সেই অসহ্য যন্ত্রণার তাড়নাতেই তিনি মাঠে ছটফট করতেন, গড়াগড়ি খেতেন। কিন্তু ট্র্যাজেডিটা হলো অন্য জায়গায়। অতীতে ছোটখাটো ফাউলে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর চড়া মূল্য তাকে দিতে হয়েছে ক্যারিয়ারের শেষ ভাগে এসে। বাঘ আসা সেই মিথ্যা গল্পের মতো। পরবর্তীতে যখন তিনি সত্যি সত্যি গুরুতর আঘাত পেয়ে মাঠেই কেঁদে বুক ভাসিয়েছেন, মানুষ তখনও সেটাকে অভিনয় বলে হেসে উড়িয়ে দিয়েছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। হলুদ জার্সিতে এতদিন পর নেইমারকে মাঠে দেখতে পেয়ে গোটা বিশ্ব আজ খুশি। একজন অতি মানবীয় প্রতিভার এমন করুণ পরিণতি সত্যি ফুটবল প্রেমীদের কাঁদায়। যে পায়ের জাদুতে বিশ্ব বুঁদ হওয়ার কথা ছিল, সেই পাটাই আজ বারবার প্রতিপক্ষের নির্মমতার আর নিয়তির শিকার। মানুষের উপহাসের আড়ালে ঢাকা পড়ে গেছে এক চিরসবুজ জাদুকরের সত্যিকারের কান্না আর বুক ফাটা আর্তনাদ। তবে আশা রাখি বাকি ম্যাচগুলোতে নেইমারকে মাঠে দেখতে পাবো। CR7 এর মতো নেইমারও একটা কামব্যাক দিবে।